আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতদের প্রতি উদাত্ত আহ্বান। আগামী 15 নভেম্বর আন্তর্জাতিক মহাসম্মেলন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন, আমার আপনার দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন কাদিয়ানীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। অতএব কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী শনিবার 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেক ইমানদার মুমিন মুসলিমের দায়িত্ব হলো ওই দিন ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করা। অতএব আমি আমার চারপাশের মুসলমানদেরকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ইনশাআল্লাহ উপস্থিত থাকব। আপনি আপনার চারপাশের সমস্ত মুসলিমদেরকে নিয়ে এখনই প্রস্তুতি গ্রহণ করুন এবং আগামী শনিবার সকাল 9টার আগে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থেকে আওয়াজ তুলুন, নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয়ভাবে আইন চাই, কাদিয়ানী কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের। এই আওয়াজ তুলে আমরা সকলে ঈমানি দায়িত্ব পালন করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে 15 নভেম্বর শনিবার আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে পবিত্র মক্কা মদিনা ও ভারত পাকিস্তান সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগণ এর সান্নিধ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমি আসছি। আপনারা উপস্থিত থাকবেন তো নিশ্চয়ই, এবং সাথে সাথে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলুন, কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, চলো চলো ঢাকা চলো, মহাসমাবেশ সফল করো, 15 তারিখের সম্মেলন সফল হোক, সফল হোক, সোহরাওয়ার্দীর সম্মেলন সফল হোক, সফল হোক, আমরা যাচ্ছি, তোমরা চলো, সমাবেশ সফল করো। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি কাদিয়ানীদের বিরুদ্ধে আসছে আগামী 15 নভেম্বর রোজ শনিবার সকাল 9 ঘটিকা হইতে সোহরাওয়ার্দী ময়দানে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বিশ্বের সকল মুসলমান এক হবে। ইনশাল্লাহ আমিও আসব, আপনারা সকলেই ওখানে উপস্থিত থাকবেন। আশা করি আপনারা সকলেই আসবেন আর স্লোগান দিতে দিতে আসবেন, কাদিয়ানীরা কাফের, কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী 15 নভেম্বরে অমুসলিম ঘোষণার দাবিতে আমরা সকলেই যাচ্ছি। আপনারা সকলে ইনশাআল্লাহ আসবেন, এটাই আমাদের আশা। এবং আমরা শনিবার দিন যাওয়ার সময় আকাশ জমিন মুখরিত করে স্লোগান দিতে দিতে যাব, কাদিয়ানীরা কাফের, 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 নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমরা সকলেই স্লোগান দিতে দিতে ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আমাদের ঈমান। আর এই ঈমানের একটি অপরিহার্য অংশ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানা। দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশে একটি সম্প্রদায় যারা আমাদের নবীকে সর্বশেষ নবী হিসেবে মানে না, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে আসছে।
সুতরাং যারা আমাদের নবীকে সর্বশেষ নবী হিসাবে মানবে না, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় কখনোই প্রকাশ করতে পারবে না। সুতরাং তাদের এই অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15ই নভেম্বর রোজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানি সম্প্রদায় অমুসলিমদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে সেই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমরা সকলেই ইনশাল্লাহ সমাবেশে যোগ দিব। আমরা আসছি, আপনিও আসুন ইনশাল্লাহ। চলো চলো ঢাকা চলো, সমাবেশ সফল করো। কাফের কাফের কাদিয়ানিরা কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাফের কাফের সব কাফের, কাদিয়ানি গোষ্ঠী কাফের। কাফের কাফের সব কাফের, কাদিয়ানি গোষ্ঠী কাফের।